নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আর এই শীতটা বেশ জমিয়ে মজা করে উপভোগ করতে চাইছেন। আর সেই জন্য আমি আপনার জন্য নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর থালি রেসিপি। শীতে মেথি শাক হবে না এমনটা তো হতেই পারে না, তাই মেথি থালি, মেথির থেপলা রয়েছে, আর রয়েছে ভীষণ সুস্বাদু রকমের একটা সুন্দর মেথির এরকম মেথি পনির বলতে পারেন, মেথি আলু বলতে পারেন, তার একটা সুন্দর সবজি। তো এখানে এই যে আমি রেসিপিটা তৈরি করেছি, এটা আপনি যে কোনো বিয়েবাড়িতেও কিন্তু এটা টেস্ট করে থাকেন। তাই বিয়েবাড়িতে টেস্ট করবার আগে একবার নিজে হাতে নিজের বাড়িতেও টেস্ট করে নিন না, কেমন লাগে একবার দেখে নিন। আপনি হয়তো ভাবছেন এত মেথি রয়েছে, ভীষণ তেঁতো লাগবে খেতে, ভীষণ করবা লাগবে। একটুও নয় কিন্তু। এখানে আমি খুব সুন্দর ইজি প্রসেসে আপনাকে দেখিয়ে দেব কি করে এইভাবে রান্না করলে না এই থেপলাতে তেঁতো লাগবে, না এই তরকারিতে তেঁতো লাগবে। এতটুকুনি তেঁতো লাগবে না, উল্টে আপনি আরও খাবেন, খেতেই থাকবেন, বারবার বানাতেই থাকবেন। যতদিন মেথি পাওয়া যাবে ততদিন আপনি তৈরি করতে থাকবেন। তবে আমি বলবো কসুরি মেথি যেটা ড্রাই আমরা ব্যবহার করি, তার থেকে এই যে তাজা মেথিটা পাওয়া যাচ্ছে সেটা দিয়ে এটা বানালে এর টেস্ট হবে দুর্দান্ত রকমের। তাই অবশ্যই এই সিজনে যতদিন মেথি পাওয়া যাচ্ছে ততদিন এটা বানাতেই থাকুন। কি করে আমরা মেথিটা প্রিপেয়ার করব চলুন দেখে নিই। মেথি প্রিপেয়ার করবার জন্য এই রকম ডাঁটি রয়েছে, এই ডাঁটিটা আমরা নেব না। এখান থেকে এই নরম নরম ছোট ছোট পাতাগুলোকে শুধু আমরা এখান থেকে বেছে বেছে নিয়ে নেব। দেখুন সমস্ত ডাঁটি আমি ফেলে দিয়েছি, কি অবস্থা হয়ে আছে আমার টেবিলের। তো এই রকম করে আমি বেছে নিয়েছি কিছু কিছু সবজির জন্য, মানে আপনি আপকামিং দিনে বেশ কিছু মেথি রেসিপি পেতে চলেছেন। তো এই রকম করে আমি এই রকম মেথি দুটো পোর্শনে ভাগ করেছি, দুটো রেসিপির জন্য ভালো করে জলে চুবিয়ে রেখে তারপরে মেথিটাকে আমরা এরকম করে কাট করেছি। এবার আলু মেথি আর আলু পনির মেথি পনির কি করে তৈরি করব। আলু নিয়েছি 4টে, মেথিটাকে ওই রকম ধুয়ে একটু জল ঝরিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এরকম টুকরো করছি যেরকম আপনি দেখছেন, দুরকমভাবে স্লাইস করা আমি এখানে দেখিয়েছি। পেঁয়াজ স্লাইস করা অনেকেই বলেন যে দেখানো হয় না, তাই আপনাকে আজকে শেয়ার করে দিলাম। তো এই রকম করে পেঁয়াজটাকে স্লাইস করবেন, মানে খুব ঝিরিঝিরি নয়, আবার খুব বড় বড়ও নয়, তবে যতটা পারবেন ছোট করার দিকেই চেষ্টা করবেন। যেমন আমি একটু ছোট ছোট করেছি, কারণ এটা মুখে খানিকটা পুরো স্ম্যাশড হয়ে যাবে, আর খানিকটা আপনার মুখে বাইটের সাথে লাগবে, দেখতে ভালো লাগবে। দেশি টমেটো নেবার চেষ্টা করুন, আর টমেটোর এদিক ওদিক কিছু বাদ দেওয়ার দরকার নেই, কোথায় মিশে যাবে আপনি টেরও পাবেন না। আর টমেটোগুলোকে একটু বড় বড় চাংসে কাট করুন, যেরকমটা আমি করলাম। এখানে দুটো লঙ্কা নিয়েছি, আপনি আপনার ঝাল অনুযায়ী করুন। দুটো লঙ্কাকে দেখুন একদম টুকরো করে ফেলেনি, এটা জুড়ে আছে। আদাটা আমি এখানে সবসময়তেই চেষ্টা করি গ্রেট করে দেবার, আমার যেন মনে হয় তাতে একটু স্বাদটা বাড়ে। আর এখন নতুন আদা তো এমনিই ম্যাশড হয়ে যায়। 4 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, যে কোনো তেল নিতে পারেন। আর এই সমস্ত কিছু ফোড়নের জন্য দিলাম, যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে আলুটাকে আমি এখানে ভালো করে ভেজে নেব। অনেক সময় হয় মেথি তো রান্না হয়ে গেল, আলুটাই রান্না হলো না, তাই আলুটাকে খুব লাল লাল করে ভেজে নেব। আলু একটু ধৈর্য ধরে ভাজুন, আলু যখন ভাজবেন তখন একটু হলুদ দিয়ে দিন, তাহলে সুন্দর একটা কালার অ্যাড হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে, আর খেতে তো ভালো লাগবেই লাগবে। তো এখানে এই রকম করে আলুগুলো দেখুন আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকে এই পাত্রে তুলে রাখবো। দেখুন তুলে রেখেছি, আর এই তেলেই আমি এবার দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণগুলো। প্রথমে দেব পেঁয়াজ, ফোড়ন তো আমার দেওয়াই হয়েছিল, তেলের মধ্যেই ফোড়নের গন্ধটা অ্যাবজর্ব হয়েই আছে। তো আমি এখানে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখানে পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন, আপনি স্ক্রিনেও দেখা যাচ্ছে দুরকম পোর্শন করে ভাবে আমি কিন্তু কাট করেছি, যাতে করে দুরকমভাবে আপনার মুখে এসে পড়ে, একটা পুরো মিশে যাবে আর একটা একটু মুখে লাগবে। এবার দিয়ে দিলাম গ্রেটেড আদাটা, আর আদাটা দিয়েও এখানে সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। কিন্তু যেহেতু থালি রেসিপি, আমি একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাকে দেখিয়েছি। সত্যি সত্যি যদি আমরা এরকমভাবে বাস্তবে রান্না করতে পারতাম, কত রান্না সারাদিনে করে ফেলতে পারতাম, তাই না? লঙ্কাটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। তো এগুলো একসাথে কিন্তু এই রকম করে রান্না হতে থাকবে, মশলাটাকে আমরা কষিয়ে নেব। টমেটো যখন দিয়েছি তখন নুন তো একটু দিতেই হবে, টমেটো তাহলে এখানে জুসটা বার করবে। হ্যাঁ, নুনটা কেন দিলাম না, আগেই দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই জন্য আমি দেখিয়ে দিলাম যে এখানে আমি কতটা নুন দিয়েছি। তো এই রকম করে আমরা এখানে এটা কষিয়ে নেব। যখন টমেটোটা বেশ নরম হতে শুরু করেছে, আমরা আলুটা অ্যাড করলাম, তাহলে আলুর এই মশলার সাথে আরও বেশি করে কুক হয়ে যাবে, আর আলুটা আরও বেশি টেস্টি হয়ে যাবে, বুঝতে পারছেন?
এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। এবারে এটাকে একটু আমরা চাপা দিয়ে হতে দেবো, এরকমভাবে হোক একটু চাপা দিয়ে, একটু আঁচটা ধিমে করে দিয়ে। তো এরকম দেখুন আরও বেশি মাখো মাখো ব্যাপার না, আলুটা না আরও একটুখানি হবে, শক্ত আছে, যাকে মেথির সাথে তো আরও একটু রান্না হবে, মেথির জুসের সাথে মিশে যাবে, তো তার সাথে এটা সুন্দরভাবে ইজিলি কুক হয়ে যাবে। তো আমরা এটাকে কুক হতে দেবো। এইরকম দেখুন মশলা রেডি হয়ে গেছে যখন, তখন আমরা মেথিগুলো দিয়ে দিচ্ছি। মেথিগুলোকে আমি কুচিয়েছি, কিন্তু খুব বেশি ঝিরিঝিরি করে কুচাইনি, একটু মেথিটা মুখে পড়বে, ভালো লাগবে। দিচ্ছি একটু চিনি, গরম মশলা, সিনেমন পাউডার মানে দারচিনির গুঁড়ো, আর এখানে দিচ্ছি কিন্তু একটুখানি ধনের গুঁড়ো। জিরে কিন্তু ব্যবহার করছি না, চিনিটা অপশনাল। এখানে দই দিচ্ছি মানে আপনার টক অনেকটানি কমে যাবে। হোমমেড পনিরও দিয়ে দিচ্ছি, তাহলে এই দই পনির এরা সবাই মিলে এখানে কিন্তু এর টক যে তেঁতো ব্যাপারটা, তেঁতো তো থাকে না, একটু করবা থাকে, কষা ব্যাপার থাকে, সেটাকে অ্যাবজর্ব করবে। চিনি এর সমস্ত ব্যালেন্স করে নেবে, আর টমেটোতেও এর অনেকখানি এই কারবাপান চলে যাবে। একটুও তেঁতো খেতে হয়নি, শুধু সারা বাড়ি আমার মমা করছিল এই মেথির সুগন্ধে। এত ভালো একটা তরকারির গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল, কি বলবো। এবার না এগুলো সব কিছু একসাথে মিলেমিশে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে থাকবে। তাহলে কি হবে, সব কিছুর সাথে সব কিছু মিশে যাবে, সব কিছুর যে কিছু ফ্লেভারগুলো সেগুলো পনির আলু সব কিছুর সাথে মিশে গিয়ে একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট করবে। ঝালটা এখানে আপনি আপনার স্বাদ অনুযায়ী কিন্তু দিন। এখানে খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি যাতে একসাথে সব কিছু মিশে যায়। এবারে একটু চাপা দিয়ে হতে থাকবে। যদি আপনার আলু বেশি শক্ত থাকে তাহলে সামান্য একটু জল ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমার আলু মেথি পনির, মেথি পনির একটা সুন্দর রেসিপি। অবশ্যই বলবেন কিন্তু কীরকম লাগলো, চলে যাবেন না, এখনও কিন্তু থেপলাটা বাকি আছে। তো এরকম একটা যদি স্বাদের রেসিপি যদি আপনি দেন, এর আগে একটা আমি মেথি পনির আর শিম দিয়ে একটা রেসিপি শেয়ার করেছিলাম, খুব ছোট্ট রেসিপি, যদি এখনও দেখে না থাকেন একবার কিন্তু দেখতে পারেন, খুব ইজি। তো সেটা তো একটা এমনি আমাদের কাজ চলতি প্রথম পাতে, আর এটা হলো একেবারে সেই শাহী ব্যাপার, মানে যেটা আপনি রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে গিয়ে খান। তো এই রেসিপিটা সেখানে খাবার আগে একবার নিজেই ট্রাই করে দেখুন, সবাই খুব ভালো বলবে। এখানে আপনি ক্রিম ব্যবহার করতে পারেন, আমি ওপর থেকে একটু দই ছড়িয়ে দিচ্ছি, যা আমার হাতের কাছে ছিল এই মুহূর্তে রান্না করছি, তো সেই আর কি। এবার একটু মেথি দিয়েই গার্নিশ করে দিলাম আর কি। তো এরকম এবার চলুন থেপলাটা বানিয়ে নিন। কি করে থেপলা বানাবেন আপনি চলুন দেখে নিচ্ছি। আমরা নিচ্ছি আটা, যে আটার রুটি খান আপনি, তার সাথে দিচ্ছি বেসন, 2 কাপ আটায় 1 কাপ বেসন। এবার নুন, একটুখানি জোয়ান, জিরে, হিং আর হলুদ এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ। তার সাথে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে 1.5 চামচ মতন ব্যবহার করেছি। ভালো কথা, থেপলা কিন্তু ঘি দিয়ে তৈরি হয়, আপনি যেখানে যেখানে তেল ব্যবহার করছি আপনি যদি প্রয়োজন মনে করেন সেখানে কিন্তু ঘি ব্যবহার করুন। আমার হেলথ ইস্যু আছে তাই জন্য আমি আর এটা ব্যবহার করি না। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি অবশ্যই অনেকখানি বেশি করে, কিন্তু এখানে মানে যতখানি আমার 2 কাপ আটা ছিল, তো 2 কাপ পরিমাণই কিন্তু আমি ভর্তি আমি এখানে মেথিটা দিয়েছি। তো মেথির সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। কারবাপান কাটানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে ইয়োগার্ট মানে দই, দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে ঠেসে মাখছি। আর একদম নর্মাল যে আটা, এবার দেখুন না বেসন আছে, একটু জল বেশি পড়ে গেলে কিরকম একটা চিপচিপে টাইপের হয়ে যাবে, তাই জন্য আমরা একটু শুকনো ময়দা দিয়ে এটাকে একটা স্মুথ ডো তৈরি করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি মাখছি। তো এরকম ঠেসে মাখতে হবে, কিন্তু এরকম একটা পাত্র নিন যাতে আপনি ভালো করে ঠেসতে পারবেন। তো এখানে যে এই থেপলাটাতে খুব ফুলকো বল এরকম টাইপের হয়ে উঠবে না, কিন্তু আগেই বলে দিলাম এতখানি মেথি পাতা রয়েছে, কিন্তু ভেতর থেকে ময়েস্ট আর ওপরটা ভীষণ ক্রাঞ্চি এরকম টাইপের একটা থেপলা কিন্তু তৈরি হবে। তো আমরা এখানে এটাকে রেডি করে নিচ্ছি। চলুন কি করে বেলবো দেখছি। শুকনো ময়দা দিয়ে আমি বেলছি, আপনি আটা দিয়েও বেলতে পারেন বা বেসন দিয়েও বেলতে পারেন, তবে হ্যাঁ ময়দা দিয়ে বেললে কিন্তু একটা সফট স্ট্রাকচার তৈরি হয়। দেখছেন না মোটা না পাতলা, এরকম একটা স্ট্রাকচার আমি রাখলাম এবং গরম তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমরা বেশ উল্টে পাল্টে এটাকে ভালো করে সেঁকে নেব। প্রথমে দেখুন একদিকটা সেঁকলাম, আবার আরেকটা দিক সেঁকলাম, মানে একটুখানি সেঁকার যে একটা রং চলে আসে না, এই রংটা আসা অবধি এটাকে সেঁকে নিয়ে তারপরে এর মধ্যে আপনি ঘি ব্যবহার করুন। আমি কিন্তু এখানে তেলই ব্যবহার করেছি,
করেছি রিফাইন্ড অয়েল। আমার একটু হেলথ ইস্যু আছে, আমার ঘি খাওয়া বারণ, আমার ফ্যামিলিরও তাই জন্য আমি এখানে সব জায়গাতেই আমার রেসিপিতে তেল ব্যবহার করি। আপনি অবশ্যই এই রেসিপির জন্য কোনো বারণ না থাকলে অবশ্যই ঘি ব্যবহার করুন, বাটার ব্যবহার করুন। তো এই রকমভাবে আমরা এটাকে ক্রিস্পি করে ভালো করে চেপে এরকম খুন্তি দিয়ে চারদিক চেপে এটা কুক করে নেব। তাহলে এই রকম করে কুক করে নিয়ে গরম অবস্থাতেই একটু এরকম করে ক্রাঞ্চ করে দেবেন, তাহলে না খেতে খুব ভালো লাগবে বলে দিলাম। তো এখানে কিন্তু আমি না কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, মুখের মধ্যে হঠাৎ করে মুখে পড়বে, বাজে লাগবে খেতে, আপনি মনে হলে আমি স্যালাডের সাথে দিয়ে দিয়েছি, তো আপনি ওখান থেকেই কিন্তু খেয়ে নিতে পারবেন। তো আমরা এখানে আরও একটা কি করে ভাজছি সেটা দেখিয়ে দিলাম। তো এই রকম করে করতে পারেন। আর আপনি যদি একদমই হেলদি ব্যাপারে চলে যেতে চান তাহলে এমনি সেঁকে নিন, তাহলে আর আপনাকে আর তেল বা ব্রাশ করতে হবে না। চলুন সার্ভ করে দিই। আমি দই আর স্যালাড তো দিয়েছি, একটু গাজর ছিল খুব কচি নরম। তো এখানে চলুন আমি এই রকম করে সার্ভ করে দিচ্ছি আপনাকে। এই রেসিপিটা এত ইয়াম খেতে হয়েছিল, আমি নিজে বানিয়েছি বলে বলছি না। আমার মনে হয় আপনি যদি আপনার বন্ধুদেরকে না এটা শেয়ার করেন, বন্ধুদের কাছে কিন্তু নাইনসাফি হয়ে যাবে, তারা এত ভালো রেসিপি থেকে বঞ্চিত থাকবে। প্লিজ লাইক মাই ভিডিও, প্লিজ শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কোনো রকম টাকা পয়সা লাগে না, উল্টে আপনি আমার সাথে কানেক্ট থাকতে পারবেন, আমি আর আপনি সুন্দর একটা বন্ধুত্ব পেয়ে যাব। অবশ্যই বলবেন কীরকম লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খান, হেলদি থাকুন, আর অবশ্য করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কীরকম লাগলো। যদি আরও ভালো কথা, এই যে মিষ্টিটা পাশে রয়েছে, এটা আমি বাড়িতেই বানিয়েছি, কিন্তু এই লাড্ডুটা খুব ইজিলি তৈরি করা যায়। এইখানে বানানোটা দেখায়নি বলে আমি আর শেয়ার করিনি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে।